সবাইকে আবারও স্বাগত আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমরা নরমালি আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী যেহেতু আমরা ডিগিং ডিপারে আছি, তো আমাদের এবারে টপিকস হচ্ছে ক্যাশ। তো লারাবেল আমরা ক্যাশ সিস্টেমটা আছে যার মধ্যে দিয়ে আমরা রেডিস ইমপ্লিমেন্ট করতে পারি বা মেমক্যাশ ইউজ করতে পারি বা আমরা ডায়নামোডিব ইউজ করতে পারি। সো আমরা যে কোনো একটা ইউজ করবো। তো ফার্স্ট অফ অল আমরা রেডিস নিয়ে কাজ করবো এবং ক্যাশ কীভাবে ডাটাটা ক্যাশ করে রাখা যায় সেটা আমরা দেখবো। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পোস্টগুলো আছে, আমরা যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো আমাদের ফ্রন্ট এন্ডে শো করতে হবে, রাইট? এখানে যেমন অলরেডি একটা ফাইল সিস্টেম আছে, আমরা এটাকেই আমরা ওভাররাইড করে কাজ করি যাতে আমরা এখানে পরবর্তীতে ইজি কাজ করতে পারি। ঠিক সেম ভাবে পোস্টটা নিব, পোস্টটা আমরা পাস করব, দ্যাটস ইট। আর কিছুই না। আমাদের ওয়েলকাম পেজটা কোথায় আছে আমরা দেখি, লক্ষ্য করি। ব্রাউজারে যাই, ওয়েবে যাই, আমরা যখন রুট পাথে যাচ্ছি তখন আমরা পাঠাচ্ছি হচ্ছে রিটার্ন ভিউ ওয়েলকাম পেজটাকে। তো আমরা কাজ করতে পারি, আমরা কোনো একটা কন্ট্রোলার থেকে সেটাকে আমরা পাস করতে পারি। যেমন এখানে অথ ইউজ করা আছে, তো এর জন্য আমরা এটা ইউজ করব না। আমরা আলাদা একটা কন্ট্রোলার বানিয়ে সেখানে আমরা এটা কাজ করতে পারি। ওকে, সো আমি আমার প্রজেক্ট চলে যাচ্ছি। সো সি জ্যাম এন্ড htdocs, আমার প্রজেক্টের নাম ছিল হচ্ছে ইউআই। ওকে, সো আমরা এখানে গিট বেস ওপেন করে জাস্ট কন্ট্রোল তৈরি করে নিচ্ছি আপাতত, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবং কন্ট্রোল নাম দিলাম আপাতত ফ্রন্ট এন্ড কন্ট্রোল। ওকে, আমি জাস্ট ফ্রন্ট এন্ড কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আমি এখানে জেনারেট করলাম। আর আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা ডকার নিয়ে আসতেছি বা লারাভেলের সেল ইউজ করে আমরা কিভাবে ডকারাইজ করে সেটা দেখবো আমরা ইন ফিউচারে ইনশাআল্লাহ, খুবই শীঘ্রই, সেটা খুব বেশি দেরি নাই। তো আমরা একটা রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি জাস্ট এখানে, যেটা আমার হবে রুট পাথ। যখন রুট পাথে আসবে তখন আমার যাবে হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে। সো ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে যাবে। এটা নেম কোনো প্রয়োজন নেই, যেটা রুট, আর আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে ইম্পোর্ট করতে পারি। ওকে, সো এখন ফ্রন্ট এন্ড কন্ট্রোল ইন্ডেক্সে আসি, জাস্ট ইন্ডেক্স মেথড। এখানে তেমন কিছু নাই, আমরা পোস্টটাকে আমরা এখানে রিটার্ন করব এবং আমরা জাস্ট পাস করে দিব, দ্যাটস ইট। ওকে, যেহেতু আমরা পোস্ট মডেলের সম্ভব জয়েন করা আছে আমাদের, আমি লক্ষ্য করি যদি মডেলস ওপেন করি, পোস্ট হ্যাঁ আমার জয়েন করা আছে, সো সমস্যা হবে না। জাস্ট আমরা এক কাজ করি, পোস্ট কন্ট্রোলের মতো আমরা নিয়ে জাস্ট পেস্ট করে দিই। এখানে জয়েনও করা আছে কুইরি বিল্ডার দিয়ে, আপনি ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ডিপেন্ড করে আপনার উপর। সো রিটার্ন ভিউ জাস্ট ওয়েলকাম, দ্যাটস ইট। আর পোস্ট মডেলটার উপর অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। ক্যাটাগরি সাবকিট রাখছে না আবার এখানে, তাও আমি এটা ইম্পোর্ট করে রাখছি, সমস্যা নেই। বা চাইলে শুধুমাত্র পোস্টটা রাখতে পারেন, দ্যাটস ইট। সো ওয়েলকাম। এখন যদি আমি আমার পেজটা রিলোড করি, কন্টেন্ট কন্ট্রোল ডাজন্ট এক্সিস্ট। ওকে, আমার তখন মেন স্পেসে ভুলেছে আমাদের, রুটে যাবে অ্যাপ এসটিভি কন্ট্রোলার্স। ও আচ্ছা, সরি, আমার এখানে অ্যাডমিন না, আমার শুধুমাত্র কন্ট্রোলার্সের মধ্যেই রুটে আমি ফ্রন্ট এন্ড কন্ট্রোল তৈরি করেছি, সো অ্যাডমিন দিলে সেটা পাবে না। সো নাও এখন সব ঠিকঠাক আছে। এখন আমি যদি ওয়েলকামে আসি, যদি আমার রিসোর্সের ভিউসের ওয়েলকামে আসি, সো যে স্টেট আবার থাক, এটা কোনো একটা ইস্যু না। এটা সম্ভবত লারাভেলের যে লোগোটা আছে সেটা, সো আমি এটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি টোটালি। ওকে ফাইন, হ্যাঁ এটা হবে, বাদ দিতে হবে, এটা না, সরি। আমাদের আগে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন আমরা রেডিসটা ইমপ্লিমেন্ট করবো ক্যাশিংয়ের জন্য, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখন কাজ করার জন্য। সো আমরা জাস্ট একটা ফর ইচ চালাবো এটাকে, আর কিছু না। সো দ্যাটস ইট।
এবং নিচে যা যা আছে এইগুলো সব আননেসেসারি, সো আমি বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে ফর ইচ চালাই, আপাতত ফর ইচ চালাই শো করি, পরবর্তীতে আমরা এখানে ক্যাশ ইমপ্লিমেন্ট করে খুব ইজিলি আমরা এটাকে হ্যান্ডেল করবো আর কি। ডলার এস রো ফর ইচটা ইন করতে হবে, ইন ফর ইচ। সো দ্যাটস ইট। এবং আমি আপাতত রো এর থেকে আমি এখানে যে ডকুমেন্টেশন আছে এটাকে দিব টাইটেল ডলার রো এর। আমি একটু ডাটাবেসটা একটু লক্ষ্য করি, আমার ডাটাবেসে অ্যাকচুয়ালি কি আছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আমার ইএনভি ডাটাবেস লক্ষ্য করি, দেখবো ডাটাবেসের নেম আছে হচ্ছে কি আমাদের ইউআই। ওকে, সো আমি ইউআইতে যাচ্ছি, সো পোস্টে যাই এবং আমি দেখবো যে আমার এখানে আছে হচ্ছে গিয়ে টাইটেল, দেন ডেট, দেন ইমেজ, দেন ডেসক্রিপশন। আমি ওই টাইটেলটা এখানে শো করাচ্ছি, টাইটেল, অ্যান্ড আমি এখানে শো করাবো হচ্ছে তোমার ডেসক্রিপশন। ওকে, বাকি ডেট সবই শো করাবো, সমস্যা নেই, আমরা শো করাচ্ছি, আমরা ইমপ্লিমেন্ট করতে হবে রেডিসটাকে, সেটা হচ্ছে আমাদের মেইন কাজ। সো এখানে দেখেন অলরেডি একটা ডেসক্রিপশন আছে, এখানে আমার যেমন কোনো ডেসক্রিপশন নেই, রাইট। তো আমি একটা কাজ করি, আমার যে ফার্স্ট পোস্টটা আছে লরেল সাম ডলার, এটা ইডে যাই। সো আমি এখান থেকে আপাতত সব মুছে দিচ্ছি, জাস্ট এতটুকু আছে, আপডেট, ফাইন, এটা যাব আপডেট। সবগুলো সুন্দর করে না লিখলে দেখা যায় এটা দেখতে ভালো লাগবে না। নাও ফাইন, দেখেন এখন ঠিক আছে। আমার এই পোস্টগুলো আছে অ্যাকচুয়ালি একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট, চারটা পোস্ট, পাঁচটা পোস্ট। এখন একটু লক্ষ্য করেন, আমি যখন এখানে একটা লোড করছি তখন আমার দুইটা জিনিস কল হচ্ছে, একটা হচ্ছে ইউজার মডেল, কারণ আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি, আমি লগ আউট করে দিই। এখন আমি যদি একটা লোড করি, দেখেন আমার কিন্তু ইউজার মডেল কল হবে না, কারণ ইউজার মডেলকে ইউজ করতেছে আমি লগ ইন অবস্থায় নাই। বাট আমি যখন এখানে কি করতেছি, যখন পেজটা লোড করছি সে কি করতেছে, 5বার আমার পোস্ট মডেলে কল করছে, কারণ পোস্ট আছে কিন্তু 5টা, 6টা থাকলে 6টা। ওকে, এবং কুয়েরি চলতেছে হচ্ছে একটা সিলেক্ট অল ফ্রম পোস্ট, এবং রিটার্ন ভিউ করছি আমরা একটা ফাইল যেটা হচ্ছে ওয়েলকাম ডট পিএসপি, সব দেখতে পাচ্ছেন এখানে মডেল কল হচ্ছে 5টা। ওকে, এবং দেখতে পাচ্ছেন এখানে 360 মিলি সেকেন্ড দেওয়া আছে, এবার পিএসপি ভার্সন বলতেছে। ওকে, এবং গেট মেথডে কল হয়েছে। সো আমরা এখানে কি করবো, আমরা অ্যাকচুয়ালি আমাদের যে রেডিস আছে বা আমরা ডায়নামোডিবি আছে বা মেমকেচ আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো আমার ক্যাশিং এর জন্য। তো গাইস আমরা এখন আপাতত আমাদের এটা রেডি করলাম ক্যাশ ইমপ্লিমেন্ট করার জন্য। তো নেক্সট ভিডিওতে আমরা ক্যাশ দিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তো আই হোপ, আশা করি আপনারা এটা এনজয় করেছেন, এবং যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সব ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করবেন এবং লার্ন হান্টারের পাশে থাকবেন, কারণ লার্ন হান্টারে দিচ্ছে আপনাকে 120 প্লাস ভিডিও লারাবেল 9 এর উপর সবচেয়ে লেটেস্ট একটা কোর্স। সো ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।